প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। কিন্তু সমস্যা হচ্ছে, এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে। তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে চাচ্ছে, সেটা ঢুকাতে দিচ্ছে না। আপনার কাছে এই বিষয়ে আপনি এই পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন। তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা? না, প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। এইটা রাষ্ট্রদ্রোহিতা। এইটা রাষ্ট্রদ্রোহিতা। কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে। আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে। আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে। আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন, জুনিয়র অফিসার আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন। এবং বুলডোজার আসুক বা না আসুক, আমরা 32 নাম্বার আজকে রাখবো না। এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা। এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে সেনাবাহিনী। হেলিকপ্টার তো হাসিনা উড়িয়েছিল। হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে। কি হাসিনাকে বাঁচাইতে পারছে? পারে নাই। হেলিকপ্টার আছে, হাসিনাকে বাঁচাইতে পারে নাই। আজকেও 32 নাম্বার বাঁচাইতে পারবে না।